আপাতত কল্যাণী এক্সপ্রেসওয়েতে যে যুবকের মৃতদেহ ট্রলিতে ভর্তি ছিল, ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় ও খুনের আপাতত একটা কারণ জানতে পেরেছে পুলিশ। মৃত এই যুবক নাকি রাজস্থানের বাসিন্দা, নাম ভাগারাম। তিনি কর্মসূত্রে গিরিশ পার্কে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন বেশ কিছুদিন আগে। এখানেই এই দুই অভিযুক্ত নাম কৃষ্ণপাল সিং ও করণ সিং এর সাথে তার আলাপ হয়। পেশায় একজন ব্যবসায়ী এই ভাগারাম নাকি বহুবার করণ সিং ও কৃষ্ণপাল সিং এর থেকে ধারে চুড়িদারের পিস কিনেছিলেন। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ধারেই বেশিরভাগ লেনদেন চলে, বড় বড় ব্যবসায়ীরা কখনোই নগদে লেনদেন করে না। যাই হোক, ওই দুই অভিযুক্তদের মতে এই ধারের টাকা একসময় 8 লক্ষ টাকা গিয়ে পৌঁছায়, এটাই শোনা যাচ্ছে, খবরে এটাই এসছে। দীর্ঘদিন ধরে নাকি টাকার দাবি করেও ভাগারামের কাছ থেকে এই দেনার টাকা আদায় করতে পারছিলেন না কৃষ্ণপাল সিং ও করণ সিং। আর এই ধারের টাকা নিয়েই ঝামেলা বাঁধে। এক পর্যায়ে নাকি ভাড়া বাড়িতেই ভাগারামকে খুনের ছক কষেছিল অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রথমে নাকি কফির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয় ভাগারামকে। এরপর ভাগারাম অচৈতন্য হয়ে পড়লে তাকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় ওই অবস্থায়। এরপর গলার নলি কেটে মৃত্যু নিশ্চিত করে এই কৃষ্ণপাল সিং ও করণ সিং। মানে একেবারে পারফেক্ট প্ল্যান। টাকা দিচ্ছে না তো মানুষটাকে মেরেই দাও।